নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ম্যাগি বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। ম্যাগি দিনের যে কোনো সময়ই বানিয়ে খাওয়া যায়, আবার বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দেওয়া যায়। রোজ রোজ একঘেয়ে ম্যাগি খেতে ভালো না লাগলে আমি যেভাবে ম্যাগির স্বাদ বাড়াতে ম্যাগি রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে ভিডিওটি। ম্যাগি বানানোর জন্য সবার প্রথমে আমি ম্যাগিগুলো সেদ্ধ করে নেব। তাই আমি জল ফুটিয়ে নিলাম। জলটা ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি 1 প্যাকেট ম্যাগি এর মধ্যে দিয়ে দেব। জল ভালো করে ফুটে গেছে, এখন আমি ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগি দেওয়ার পর একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দেব। তারপর একটু সেদ্ধ করে নেব, তবে অতিরিক্ত সেদ্ধ যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে। প্রায় 1 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি ম্যাগি চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সসপ্যানটা নামিয়ে ম্যাগির জল ঝরিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু ভেজে নেব। আলুটা আমি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দেব। তারপর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আস্তে আস্তে ভেজে নেব। ঢাকার কোনো প্রয়োজন নেই। আলু ভাজার সময় খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন আলু অনেকটাই নরম হয়ে এসেছে। আলু যদি ঢাকা হয় তাহলে আলুটা গলে যাবে, ভাজাটা ভালো হবে না। তাই আলু ঢাকার কোনো প্রয়োজন নেই, এইভাবে আস্তে আস্তে নেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। আলু 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে নেড়ে আস্তে আস্তে ভেজে নেব। আলু ও পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা যদি ঝাল আরও বেশি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিয়ে দেবেন। আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে, এখন হালকা আর একটু লাল লাল করে ভেজে নেব। আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ঠিকমতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগিগুলো দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে প্রায় 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। ম্যাগি হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। ম্যাগির মশলা দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে ভালো করে ম্যাগির গায়ে মিশিয়ে নেব আর আস্তে আস্তে আর একটু ভেজে নেব। এর মধ্যে যখন একটা ঝরঝরে ভাব চলে আসবে তখন বুঝতে হবে ম্যাগি রান্না হয়ে গেছে। দেখুন ম্যাগিটা ভাজতে ভাজতে অনেকটাই লাল লাল হয়ে গেছে আর এর মধ্যে একটা ঝরঝরে ভাবও চলে এসেছে। দেখুন ম্যাগি একদম ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।